আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা জীবনে অনেকেই মানুষ থেকে কষ্ট পাই। অনেক ভালো বন্ধু যাকে আমি বিশ্বাস করেছি যে আমার ছাত্র জীবনে অথবা আমার জীবনের শুরুতে থেকে খুব ভালো ছিল, যাকে আমি বিশ্বাস করেছি যে সে আমার জীবন থেকে যাবে না, এই বন্ধু আমাকে বিপদে কখনো ফেলে দিবে না, এই বন্ধু আমার সাথে সব সময় সম্পর্ক রাখবে। কিন্তু কিছু সময় যাওয়ার পর, কয়েক বছর যাওয়ার পরে দেখা যায় কোনো কথার কারণে বা কোনো কাজে এই বন্ধু আস্তে আস্তে কেমন যেন সরে যাচ্ছে, অথবা ওই বন্ধু আপনাকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অথবা আপনাকে যে কোনোভাবেই কষ্ট দিচ্ছে। যদি আপনার কাছে এমন ফিল হয় যে বন্ধুর আচরণে কষ্ট পাইতেছি এবং বন্ধু এটা কোনো পরোয়া করছে না এবং তার আসে যায় না, আমি কষ্ট পাই এটা সে ফিল করে না, তাহলে বুঝে নেবেন এই বন্ধু আপনার প্রকৃত বন্ধু নয়। যে ভালো বন্ধু হবে সে আপনি যে কষ্ট পান এমন কোনো কাজে করবে না, আর যদি কষ্ট পান সে আপনার কাছে সরি বলবে অথবা আপনার মনটা সন্তুষ্ট করার চেষ্টা করবে। সুতরাং জীবনে ভালো বন্ধু পাওয়া কঠিন। যদি ভালো বন্ধু না পান তাহলে একা থাকুন, সবচাইতে ভালো। রবকে বন্ধু বানান, আপনি ঠকবেন না। আবার অনেক সময় দেখা যায় নিজের যে আত্মীয় স্বজন আছে, একবারে নিকটত্ব আত্মীয় স্বজন, ভাই বোন, নিজের বাবা, একবারই আত্মীয়, যাদেরকে বিশ্বাস করা যায়, যাদেরকে কখনো সন্দেহের অবকাশ থাকে না, যাদের উপর, ওই মানুষগুলোর থেকে আপনি জীবনের সবচাইতে বড় বড় বিষয়গুলো আপনি পরামর্শ নিয়েছেন, আপনি আপনার বড় বড় বিষয়গুলো পরামর্শ নিয়েছেন, কিন্তু তারা আপনাকে এমনভাবে গাইডলাইন করেছে, এমনভাবে পরামর্শ দিয়েছে যে আপনি বড় ধরনের সমস্যায় পড়ে গিয়েছেন। তাহলে আমি আপনাকে বলবো যে এই সকল বিষয়গুলো রবের কাছে চাইনি, কেননা রব একমাত্র ভালো জানেন কার অন্তরে কী ছিল, সে কি আপনার ক্ষতি করার জন্য চেয়েছে নাকি আপনি ভালোর জন্য চেয়েছে। যদি ক্ষতি করার জন্যই চায় তাহলে ইনশাল্লাহ রব আপনার চাইতেও বড় বিচারক, আপনার চাইতেও বড় ইনসাফকারী, তিনি ইনসাফ করে দেবেন ইনশাল্লাহ। আর যেই ব্যক্তির মাধ্যমে আপনি ধোঁকা খেয়েছেন, যেই ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার কাছে আর পরামর্শ চাইতে যাবেন না। যদিও সে পরবর্তীতে পরামর্শ না চাইলে রাগ করবে, কিন্তু আপনি আপনার জীবনকে এগিয়ে নেওয়ার জন্য আপনি আর যাবেন না ইনশাআল্লাহ। কেননা যদি আপনি যান, একবার ধোঁকা খেয়েছেন, দ্বিতীয়বারও খাবেন। কেননা এই মানুষটা আপনাকে আসলে ভালোবাসে না। সেই মানুষটা আপনার সামনে খুব সুন্দর, আপনাকে খুব সুন্দর করে ডাক দেয়, কিন্তু এই ব্যক্তিটা ভিতরে ভিতরে আপনার খারাপ চায়। আপনি বড় হন, আপনি প্রতিষ্ঠিত হন, আপনি ভালো কিছু করেন, এর সহ্য হয় না। এই জন্য আপনি সবচাইতে বেটার হচ্ছে আপনার দিলের মধ্যে শরিয়া মোতাবেক যেই বিষয়টা আপনার দিলের মধ্যে আসে যে এটা ভালো মনে হচ্ছে, আপনি যাচাই করে আপনি সেই দিকে রুজু হয়ে যান, সেই কাজটাই করেন। অথবা যদি আপনার জীবনে এমন কোনো মুরব্বী থাকে যিনি আপনার সাথে কখনো ধোঁকাবাজি করেনি, আপনি আরও পরামর্শ নিয়েছেন, যিনি আপনাকে ভালো পরামর্শ দিয়েছেন, এমন একজন মুরব্বীর কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি ইস্তেখারা করেন। যেই কোনো কাজ, বড় কাজ করবেন, এর আগে ইস্তেখারা করে আল্লাহ তাআলার কাছ থেকে পরামর্শ চেয়ে নেন। রব আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে যেরকম দেখাবে, আপনি সেটাকে বিবেচনা করে সেটা যদি ভালো হয় তাহলে আপনি কাজ করে নেন, আর যদি খারাপ মনে হয় তাহলে আপনি সেখান থেকে বিরত হন। আর যদি ইস্তেখারায় কিছু না দেখেন তাহলে 7 দিন পর্যন্ত করেন। 7 দিন করার পরে আপনার মন যেই দিকে ধাবিত হবে সেটাই করবেন, কিন্তু দুনিয়াতে কারো থেকে যেন ধোঁকা না খান, সেজন্য নিজের উপর আস্থা রাখেন। নিজে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনার অনেক কিছু যোগ্যতা আছে, আপনি সেটাকে কাজে লাগিয়ে আপনি নিজে এগিয়ে যান।
আর নিজে কাজ করতে গিয়ে যদি হোঁচট খান তাহলে দুঃখ লাগবে না, কেননা নিজের কাজে নিজে ধোকা, নিজে হোঁচট খেয়েছেন, সেখানে এত কষ্ট পাবেন না যেটা নিজের আত্মীয় স্বজন থেকে পাবেন। এজন্য বলবো, আপনারা যারা জীবনে ধাক্কা খেয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পিছনে সব কিছু ঝেড়ে ফেলে দিন, সব কষ্ট মুছে দিন। যা হয়েছে সেটাকে আর সামনে এনে সামনের জিন্দিগিটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সুতরাং যা হয়েছে সব ভুলে গিয়েছি, এবার আমার সামনে যে প্ল্যান আছে, সামনের যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন।